আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে আপনারা জয়যাত্রা টেলিভিশনের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। আপনাদের সাথে আছি আমি সোহাগ রাজ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্ত হয়ে থাকি জেলা উপজেলা সহ দেশের বিভিন্ন জনপদে এবং আমরা জেনে আসি স্থানীয় পর্যায়ের সমস্যা, সম্ভাবনা, মানুষের জীবনমান ও সামাজিক উন্নয়নের নানা চিত্র। এর ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত থাকছেন আমাদের প্রতিনিধি ও অতিথিগণ এবং আমরা জানব সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আমাদের সাথে আজ যুক্ত থাকছেন রংপুরের পীরগঞ্জ থেকে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে মিনহাজুল ইসলাম মিলন ও কক্সবাজার থেকে আছেন সিরাজুল ইসলাম আজাদ। শুরুতে আমরা রংপুরের পীরগঞ্জে মিনহাজুল ইসলাম মিলনের সাথে সংযুক্ত হব। মিলন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি সোহাগ, আমি শুনতে পাচ্ছি। জি মিলন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। জি সোহাগ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের পীরগঞ্জ উপজেলার কটুয়া নদীর পাড়ে। সোহাগ, আপনার মাধ্যমে জয়যাত্রা টেলিভিশন দর্শকদের জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং যে উজান থেকে ঢল নেমে আসার কারণে কিন্তু পীরগঞ্জের বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে পীরগঞ্জ উপজেলার যে 15টি ইউনিয়ন একটি পৌরসভা রয়েছে, তার মধ্যে 6 নম্বর টুকরিয়া ইউনিয়ন, 7 নম্বর বড় আলমপুর ইউনিয়ন এবং 14 নম্বর চকরা ইউনিয়ন, এগুলো কিন্তু নদীবর্তী এলাকায় হয়। এই এলাকার যে ফসলি জমি আছে সেগুলো কিন্তু এখন তলিয়ে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানকার যারা সাধারণ যে গত 3 দিন থেকে কিন্তু এই পানি বৃদ্ধির খবরটা পাওয়া গেছে। যদি এভাবে আর 2 অথবা 3 পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু একেবারে বিপদ সীমার উপরে কিন্তু এই পানি যাবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে। আর বিশেষ করে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানকার নদীপাড় যারা কৃষক রয়েছে তারা কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এখনই। বিশেষ করে উঠতি ফসল, ধান যে রয়েছে, পটল এবং বেগুন, বিভিন্ন ধরনের সবজি, সেগুলো কিন্তু একেবারে পানির নিচে এখনই তলিয়ে গেছে। তবে এলাকার মানুষ যেটা বলছে যে হু হু করে কিন্তু এ পানি বাড়তি রয়েছে, তবে 2-1 দিনের মধ্যে আরো বেশি পানি হতে পারে, তখন কিন্তু একেবারে বিপদ সীমার উপরে যাবে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখনো কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি একটু কথা বলতে চাই যারা স্থানীয় আছে তাদের সঙ্গে কথা বলতে চাই। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে পানি কদিন থেকে বৃদ্ধি হচ্ছে? গত 3 দিন থেকে টানা বর্তমানে নদীর পানি বৃদ্ধি হচ্ছে। আমাদের দিনাজপুর এবং রংপুরের মাঝখানে কটুয়া নদী অবস্থিত। এখানে অনেক চাষি আছে, মৎস্য চাষি আছে। মৎস্য চাষি প্রায় 10 একর জমি, এখানে মাছ বিক্রি হয়, কটুয়া নদীতে চলে গেছে। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে এই যে উজান থেকে নেমে আসা ঢল এবং কয়েকদিনের টানা বর্ষণে কিন্তু এই বন্যার সৃষ্টি হয়েছে। এই বন্যার ফলে কি কি ক্ষতি হয়েছে এই এলাকায়? এখানে হঠাৎ টানা বর্ষণের কারণে অনেক ফসলি জমি যেমন আলু, বেগুন, পটল, কাঁচামরিচ, মূলা, বিভিন্ন ইত্যাদি শাক সবজি বিভিন্ন কিছু মানে হঠাৎ বৃষ্টির কারণে পানির নিচে তলিয়ে গেছি। আর আসলে আমরা হতাশা হয়ে গেছি যে আসলে এরকম যদি আরো পানি বৃদ্ধি হওয়া থাকে, আরো যে ধান আছে ধান ডুবে যাবে, অনেক ক্ষয়ক্ষতির মুখে সম্মুখীন হবো আমরা। পানি পানি কি এখনো বৃদ্ধি হ্যাঁ, হচ্ছে? বৃদ্ধি এখনো পানি বৃদ্ধি আছে। আরো যদি 2-3 দিন এভাবে বৃদ্ধি হয় কি হবে? তাহলে অনেক ক্ষয়ক্ষতির মুখে আমরা সম্মুখীন হবো। ঠিক আছে, ধন্যবাদ। সোহাগ, আপনার মাধ্যমে জয়যাত্রা টেলিভিশনের যারা দর্শক আছে তাদেরকে জানাইতে চাই যে এখানকার যারা স্থানীয় ছিল তারা কিন্তু জানাচ্ছে যে এরই মধ্যে স্থানীয় যে কৃষক রয়েছে, নদীপাড় এলাকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তবে এ পানি যদি বৃদ্ধি আরো হয় তাহলে কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে স্থানীয় যারা নদীপাড়ের কৃষক রয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে উত্তরাঞ্চলের যে বন্যা পরিস্থিতি, এর মধ্যেই কিন্তু তিস্তা ব্যারাজের যে জল কপাটগুলো রয়েছিল সবগুলোই কিন্তু খুলে দেওয়া হয়েছে পানি অতিরিক্ত চাপের কারণে। বিশেষ করে যে ভারত থেকেও কিন্তু পানি ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণেই কিন্তু এই বন্যার সৃষ্টি হয়েছে এই রংপুর এলাকায়। সোহাগ, এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। দর্শক, এখন আমরা সংযুক্ত হব কক্সবাজার থেকে সিরাজুল ইসলাম আজাদ। সিরাজুল ইসলাম আজাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আজাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ সোহাগ। আমি এই মুহূর্তে উপস্থিত আছি কক্সবাজার জেলার বিশ্বের সমুদ্র সৈকত, বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্টে।
নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের যে মিলন মেলা শুরু হয়েছে। গতকালকে ছিল কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে একটি বাংলাদেশের যে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে যে একটি অনুষ্ঠান হয়েছিল, তারই ধারাবাহিকতায় আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক সারা বাংলাদেশ থেকে এখানে উপস্থিত হয়েছেন তাদের আনন্দ বিনোদনের জন্য। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে তারা খুব আনন্দ করছে এবং তারা যে সমুদ্রের লুনা জলে তারা গা ভাসাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকগণ এখানে যারা আছেন, আশা রাখি আপনি দেখতে পাচ্ছেন তারা খুবই নির্বিঘ্নে তারা এখানে সমুদ্র বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন এই পর্যটন এরিয়ায় গিয়ে তারা আজকে বিনোদন করছেন। এবং আপনি জানেন গত 5ই সেপ্টেম্বর পর থেকে বাংলাদেশের যে পর্যটন অবস্থা যে ধস নেমেছিল, সেই ধারাবাহিকতায় আজ এই মুহূর্তে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে তারা মোটামুটি পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে গত 5ই আগস্টের পর থেকে। নিশ্চয় আপনারা সেটি লক্ষ্য করছেন। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এখানে পর্যটক এসেছেন, তারা কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্রের লোনা জলে গা ভাসাচ্ছেন। নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন এখানে কক্সবাজার এই মুহূর্তে সমুদ্রের যে জোয়ার রয়েছে, তারা এই জোয়ারের ঢেউয়ের তালে তালে তারা যে বিভিন্নভাবে তারা তাদের যে আনন্দগুলো এখানে উপস্থাপন করছেন তাদের আত্মীয় স্বজনদের নিয়ে। আমি কথা বলবো একজন সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তি, যিনি এখানে কক্সবাজারের একজন স্থানীয় লোক। ভাই, আপনি কেমন আছেন? ভালো আছেন? জি, আপনার এখানে কক্সবাজারে যে 5ই আগস্টের পরে যে বাংলাদেশের পর্যটন শিল্পে যে একটি ধস নেমেছিল অর্থনৈতিক অবস্থার, এই পর্যায়ে আপনি কি বুঝছেন? এখানে পর্যটক আসলে অর্থনৈতিক অবস্থা কেমন হবে যদি আমাদের একটু বলেন। ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে। আসলে আমরা সবাই জানি, আমরা এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আমরা ক্রান্তিকাল পার হয়ে যে একটা রাজনৈতিক একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে আমাদের বাংলাদেশে। তো তারই ধারাবাহিকতায় হয়তো আমরা যে 5ই আগস্টের পর থেকে দেশ মানে অনেকটা যেভাবে ছিল এখন আস্তে আস্তে সেটা স্বাভাবিকের দিকে। তারই ধারাবাহিকতায় আমাদের কক্সবাজার হচ্ছে যে বিগত যেমন আমি গতকালও আসছিলাম শুক্রবারে, ভরপুর পর্যটক ছিল। তো আজকেও দেখা যাচ্ছে যে মোটামুটি সাগর পাড়া আপনারা দেখতেছেন হয়তো হাজার হাজার পর্যটকের দল নেমেছে এখানে কক্সবাজারে। তো এখন কক্সবাজারের পরিস্থিতিও ভালো, তো সবাই এখন সুযোগ আছে বেড়াতে আসার। মোটামুটি সবকিছু তো এখন যে কক্সবাজারে যে মানে হোটেল বলেন যে আনুষঙ্গিক যেটা পর্যটকদের জন্য যারা তারা এসে যেটা সুযোগ সুবিধা যা রয়েছে, হ্যাঁ, মোটামুটি হোটেলের রেট সেটা সুবিধা আছে। তো মোটামুটি আস্তে আস্তে এটা স্বাভাবিক হতে চলছে আর কি। ধন্যবাদ। যিনি আমরা জানতে চাই যে এই যে পর্যটন, আজাদ, আপনার মাধ্যমে আমরা জানতে চাই যে পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারের যে হোটেল মোটেলের মালিক সমিতিরা কোনো অফার দিয়েছে কিনা, দর্শকদের জন্য কোনো অফার আছে কিনা? আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এখানে কক্সবাজার হোটেল মোটেল জোনের যে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে যে আমরা যে সময়টা আমরা পার করছি, আসলে এখানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার যে বিরাজমান হচ্ছে সেটি আসলে খুবই নগণ্য। এবং হোটেল মোটেল জোনে তেমন বেশি পর্যটক না আসলেও মোটামুটি আস্তে আস্তে পর্যটকদের অবস্থান ধীরগতিতে বাড়ছে, আমরা সেটি জানতে পেরেছি। এবং গাড়ির যে যানবাহনের অবস্থা এবং স্বাভাবিক রয়েছে। আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশের কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় বয়ে গেছে, যে দুর্যোগ অবস্থা, বন্যার যে দুর্যোগ অবস্থা, কক্সবাজারেও ঠিক তেমনি দুর্যোগ অবস্থা এখানে সৃষ্টি হয়েছিল, যার কারণে এখানের যে স্বাভাবিক অবস্থা হতে আরো একটু সময় লাগবে বলে আবহাওয়া অফিসেও আমরা যোগাযোগ করে জানতে পেরেছি। এবং পর্যটকদের যে অবস্থার এটাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে বলে তারা যারা সংশ্লিষ্ট পর্যটন খাতে সংশ্লিষ্ট পর্যটক খাতে যারা অবস্থান করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে পর্যটক আসবে ধীরে ধীরে। দেশের স্বাভাবিক এবং রাজনৈতিক পরিস্থিতি যদি আরো একটু উন্নত হয়, আরো অবস্থা আরো সুন্দর হবে এবং কক্সবাজার আগের মতো একটি সুন্দর বিরাজমান এবং প্রাকৃতিক অবস্থায় বিরাজ করবে এবং সুন্দর একটি অবস্থান তৈরি করবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান দিক থেকে। সোহাগ, আমরা চাই কক্সবাজার। দর্শক, এই ছিল আমাদের আজকের মতো দেশ সংযোগ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।